ভোটের ফল প্রকাশের পর অশান্তি এড়াতে পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠক অনুষ্ঠিত হলো পঞ্চানন মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়। গতকাল মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের অশান্তি এড়ানোর বার্তা দেওয়া হয়। সেই বার্তা কর্মীদের মধ্যে পৌঁছে দিতেই এই কর্মসূচি। এদিনের এই বৈঠকে পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই গ্রুপে সেই গ্রুপ কন্ট্রোল করবে। প্রয়োজনে যদি মনে হয় যে আমাদের উপর নেতৃত্বকে জানানোর খুব প্রয়োজন আছে, আপনারা যাবেন, জানাবেন। আমরা যে অন্যায়টা করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সারা ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজকে সপ্তম দফার একদম শেষের ভোট আজকে ছিল। ইতিমধ্যে হয়তোবা টাইম হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। আমাদের জেলা এবং রাজ্যের যে নির্দেশ এবং জেলা আর রাজ্যের যে আমাদের মানুষের যে ভোটার, সারা পশ্চিমবঙ্গ ভোটারদের যে একটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে থাকার যে ইঙ্গিত আমরা পেয়েছি, তাতে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা হয়তো 30 থেকে 35টা সিট আমরা দখল করতে চলেছি, তারও বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তার জন্যই আগামী বিধানসভাকে পাখির চোখ করে আমাদের পক্ষ থেকে, আমাদের দলীয় পক্ষ থেকে যারা দলীয় কর্মী এবং যারা সমর্থক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন, এই দুটো পঞ্চায়েত নির্বাচন তারপরে লোকসভা নির্বাচনে যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে দলটাকে জিতিয়েছে এবং এই 4 তারিখের নির্বাচনে আমরা বিপুলভাবে বিজয়ী হব, তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা। ভোট পরবর্তীকালে যেসব সাধারণত যেসব এলাকায়, বিভিন্ন এলাকায় আমরা শুনতে পাই যে এই বিক্ষিপ্ত 2-4টে ঘটনা হয়, যে ভোট পরবর্তী হিংসা, সেটা যেন না হয়, তার জন্য আমরা আলোচনার মাধ্যমে প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে যে সবাই আমরা সংযত থাকব এবং পাশাপাশি আমরা যদি কাউকে দেখি এরকম ধরনের আমাদের দলীয় কোনো কর্মী বা সমর্থক বা আরও কোনো লোক যদি এইরকম ধরনের ঘটনা করে, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করব।